আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী 2026 এর 14 আর 15 নাম্বার যে অঙ্কটা আছে, 14 আর 15 নাম্বার যে অঙ্কটা আছে আমি আজকে সেটা করাবো। শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো এবং 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে এই অঙ্কটা। এবং এই যে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে, তাহলে 4 জন শ্রমিক ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে, এবং দেওয়ালটি যদি 2 দিনে নির্মাণ শেষ করে তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে এই অঙ্কটা আমি আজকে আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। একটু সাইড হন, তো একটু সাইড হন, কষ্ট করে সাইড হন। হ্যাঁ, এই অঙ্কটা আমি আজকে করাবো, দেখেন কন্টিনিউ করেন, আসেন। তো 14 নম্বরে বইয়ে যেমনটি বলা আছে 3টি খাতার দাম 72 টাকা, 3টি খাতার দাম 72 টাকা, অতএব একটি খাতার দাম, একটা খাতার দাম কম হবে। মানে তাহলে ভাগ করব, এখানে 3টি খাতার দাম আছে, তাহলে একটা খাতার দাম ভাগ করব, করার পর অতএব 12টি খাতার দাম। আমরা ওই কিকে করব, ওই কিকে করলে আমাদের অঙ্কটা সহজ হবে, তাহলে বুঝতেও সুবিধা হবে। ওই কিকে করব, তো এখানে 3 দিয়ে যদি 12কে কাটি, 3 4 12, 4কে যদি 72কে গুণ করি, 4 দোকানো 8, 4 7 28, 288 টাকা। তো আমাদের 14 নম্বর অঙ্ক শেষ। এবং 15 নম্বরের যেটা বলা ছিল, 15 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে 7 দিনে। 15 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে 7 দিনে, অতএব একজন শ্রমিক ওই দেওয়াল নির্মাণ করতে কিন্তু অনেক দিন লাগবে। একজন শ্রমিক কাজ করতে আসলে তার কিন্তু অনেক দিন লাগবে, সো এটার গুণ হয়ে গেল। এখন যদি 4 জন শ্রমিক ওই কাজটা করে, অর্থাৎ 4 জন যদি করে, তাহলে কিন্তু অবশ্যই আবার দিনটা একটু বেশি লাগবে, সেক্ষেত্রে কম লাগবে। সেক্ষেত্রে 4 দিয়ে 16কে যদি ভাগ করি, 4 4 16 আর 4 7 28, মানে 16 জন কিন্তু করার কথা ছিল। 16 জন কিন্তু কাজ করার কথা ছিল 7 দিনে, কিন্তু 16 জন তো নাই, তাহলে 4 জন কাজটা করতে দিতে, 4 জনের হলো 28 দিন লাগবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 4 জন শ্রমিক দেওয়ালটি নির্মাণ করে 28 দিনে। এখন খ নাম্বারে আসেন। খ নাম্বারে বলে 2 জন শ্রমিক ওই দেওয়ালটা নির্মাণ করতে কতদিন লাগবে। তার মানে আমরা 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে 16 জন, 7 দিনে একটা দেওয়াল নির্মাণ করে 16 জন, অর্থাৎ 16 জন কিন্তু একটা দেওয়াল নির্মাণ করে 7 দিনে। তাহলে এক দিনে যদি দেওয়ালটা নির্মাণ করে তাহলে কিন্তু অবশ্যই বেশি লাগবে। অতএব 2 দিনে যদি দেওয়ালটা কমপ্লিট করতে চান, অনেকের কাজের তাড়া থাকে যে 2 দিনেই করতে হবে, 1 দিনেই করতে হবে, 3 দিনে, সেক্ষেত্রে কিন্তু শ্রমিক বেশি লাগে। তাহলে 2 দিনে কাজটা করবে, 2 দিয়ে 16কে যদি কয়েকটি 8 দোকানে 16, 27টা 56 দিন, কিন্তু কাজ করার কথা ছিল 16 মানে 7 দিনে, আর এখানে বাড়ালো কত 56 দিন। তাহলে আমার কত বের হবে, অতিরিক্ত শ্রমিক লাগবে। এই যে হচ্ছে অতিরিক্ত শ্রমিক লাগলে 40 জন শ্রমিক লাগবে। 56 থেকে যদি 16 জনেরটা বাদ দিই, যে 16 জন যদি বাদ দিই, এখানে আমাদের জন হবে 16 জন, 56 জন, 56 জনের থেকে যদি আমরা 16 জন বাদ দিই তাহলে কিন্তু আমাদের 40 জন লাগবে। তাহলে দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে আমাদের 40 জন শ্রমিক লাগবে। যেখানে 7 দিনে শেষ করার কথা ছিল 16 দিন লাগবে, কিন্তু সেখানে 2 দিনে শেষ করতে হচ্ছে, তাহলে আমাদের অবশ্যই 40 জন মানে শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে 40 জন। আমরা এইভাবে অঙ্কটা সলভ করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।